গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ পড়ার দায়িত্ব পেয়েছেন শেখ হাসিনার আস্থাভাজন ডক্টর ওয়ালি রহমান খান। তিনি ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের মুহাদ্দিস। শেখ হাসিনার আস্থাভাজন ব্যক্তি কিভাবে বাইতুল মোকাররম মসজিদে এমন দায়িত্ব পান, এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেখ হাসিনার সাথে একান্ত সাক্ষাতের বেশ কয়েকটা ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। এদিকে ওয়ালি রহমান খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। ওই ভিডিওতে তিনি 15 আগস্ট ও শহীদ শব্দ নিয়ে কথা বলেছেন। ওই গবেষক বলেন, আওয়ামী লীগের লোকেরাই প্রথম শহীদ বলতেন না, তারা ইসলাম থেকে দূরত্ব ছিল। তারা মনে করতেন শহীদ শব্দটা পাকিস্তানের পরিভাষা, শহীদ শব্দটা স্বাধীনতা বিরোধীরা বলে, শহীদ শব্দটা আওয়ামী লীগের পরিপন্থী। তাই আপনি দেখবেন 15 আগস্ট এই নির্মম নিষ্ঠুরতার ঘটনার পর আওয়ামী লীগের কোনো লেখায় শেখ মুজিব সহ কাউকে শহীদ বলা হয়নি। এছাড়া শাহাদাত বার্ষিকী বলা হতো না। গত 15-16 বছর থেকে শাহাদাত বার্ষিকী বলা হচ্ছে, আগে মৃত্যুবার্ষিকী বলা হতো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওয়ালি রহমান খান বলেন, এখন তাদের উপলব্ধি হয়েছে। এখন 15 আগস্টকে জাতির পিতার শাহাদাত বার্ষিকী বলা হচ্ছে। এখন 15 আগস্টে নিহত সবাইকে শহীদ বলা হচ্ছে। মানুষ এভাবে দোয়াও করছেন। শেখ মুজিবের অবদান অনেক। তার নেতৃত্বে জাতি সংগঠিত হয়েছিল, দেশ স্বাধীন হয়েছিল। বিশেষ করে 25 মার্চে পাক বাহিনীর অত্যাচারের পর জাতি যে সংগঠিত হলো এবং দেশ যে স্বাধীন হলো, এগুলো তো স্বীকার করতে হবে। জুমার নামাজ পড়ার দায়িত্ব পাওয়ার পর ডক্টর ওয়ালি রহমান খানকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোলাইমান মাসুম নামে একজন ফেসবুকে লিখেছেন, এমন বিতর্কিত ব্যক্তি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবের দায়িত্ব পান কিভাবে? গত 14 আগস্ট এক অফিস আদেশে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে জুমার নামাজে ইমাম হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় হাফেজ মুফতি ডক্টর ওয়ালি রহমান খানকে। তার অবর্তমানে নামাজ পড়াবেন হাফেজ মাওলানা মুফতি আবদুল্লাহ। জানা গেছে, হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালি রহমান খান বিগত 2 জুমায় নামাজ পড়িয়েছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস পদে গত 18 বছর ধরে দায়িত্ব পালন করছেন। ফিরোজ আলম, জাইজাইদিন।